আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেল কোন জায়গা থেকে শুরু হয় আর কোন জায়গায় শেষ হয়, মানে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস কোন জায়গায়, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এটা একদম বেসিক একটা বিষয়, যারা বিগিনার, যারা নতুন আছে তাদের জন্য অনেক উপকারী। কারণ এই 10 মিনিটের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি মোটামুটি ভালোভাবে শিখতে পারবেন। কারণ এটা শিক্ষামূলক একটা ভিডিও। কারণ একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং এই প্রাইসটা আপনি জানতে পারবেন। আমি আগের যে ভিডিওটা দেখাইছিলাম সেটা ছিল 2 ঘন্টা টাইম ফ্রেম। আমি এখন যে ভিডিওটা দেখাবো, ভিডিওটা এটা থাকবে আপনার 1 ঘন্টা টাইম ফ্রেম। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 1 ঘন্টা করে। আগের যে ভিডিওটা ছিল সেটা ছিল 2 ঘন্টা, আর আগে ছিল 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন। এখন যেটা দেখবেন প্রতিটা ক্যান্ডেল এখানে 1 ঘন্টা করে। পরবর্তীতে থাকবে 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। এগুলো নিয়ে আমি 10 মিনিট 10 মিনিট করে ভিডিও নিয়ে আসবো। এখন আমি দেখাবো আপনাদের একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইসটা কোন জায়গায়। আমি আপনাকে প্রথমে একটু বলি, একটা ক্যান্ডেল ধরেন এই জায়গায় সে ওপেনিংটা হয়েছে। দেখেন এটা এই এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। এই যে জায়গাটা, এইখানে কিন্তু সে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। ক্যান্ডেলটা উপরে যাক আর নিচে যাক, এটা পরে বলি। ক্যান্ডেলটা ওপেনিং তো সে এই জায়গায় হয়েছে না, তাই না? একটা ক্যান্ডেল যখন ওপেনিং হয়, ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায়, মনে করেন ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিং হয়েছে। ক্যান্ডেল যদি এই জায়গায় ওপেনিং হয়, যদি উপরে যায় তাহলে বুলিশ, আর যদি ক্যান্ডেলটা নিচে যায় তাহলে বেয়ারিশ। ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজিংটা দেয় তাহলে ডাউন টেন, আর এই ক্যান্ডেলটাই যদি আপনার উপরে ক্লোজিং দেয় তাহলে আপ টেন, মানে বুলিশ। বুলিশ আর বেয়ারিশ, কারণ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গাতে। মনে করেন এই জায়গায় সে কিন্তু ওপেনিংটা হয়েছে, ক্যান্ডেলটা ওপেনিংটা হয়েছে কিন্তু সে এই জায়গায়, এই যে জায়গাটা, এই দেখেন এই জায়গা দাগটা না, মনে করেন এইখানে সে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা মনে করেন এখানে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা উপর দিকে গেছে, একটা বাইরে ভালো চাপ ছিল মার্কেটে, যার কারণে ক্যান্ডেলটা উপরের দিকে গেছে। উপরে যাওয়ার কারণে ক্যান্ডেলটা এই জায়গায় মনে করেন ক্লোজিং দিছে। ক্লোজিং দিলে তাহলে ক্যান্ডেলটা হয়ে গেছে গ্রিন, একটা গ্রিন ক্যান্ডেল। উপরে যখন সে ক্লোজিংটা দিবে হয়ে যাবে গ্রিন ক্যান্ডেল। আবার এই ক্যান্ডেল যখন এই জায়গায় থাকবে, যখন নিচে আসে সে ক্লোজিংটা দিবে তখন ক্যান্ডেল হয়ে যাবে রেড ক্যান্ডেল। তখন সে এই জায়গায় সে ক্লোজিং দিবে, তার মানে ক্যান্ডেলটা ডাউনে। তাহলে ওপেনিং প্রাইস এই জায়গায়, ক্লোজিং প্রাইস তার এই জায়গায়। আবার এটা হলো রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল এই জায়গায় ওপেনিং প্রাইস, এই জায়গায় ক্লোজিং প্রাইস, এই জায়গায় ক্লোজিং প্রাইস, তাহলে গ্রিন ক্যান্ডেল। তাহলে চলুন আমরা এই যে জায়গাটা, এইখান থেকে এই অংশটা আমি দেখাই আপনাদের, মার্কেটের কোন জায়গায় ওপেনিং হয়েছে ক্যান্ডেল আর কোন জায়গায় ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। এই বিষয়টা তো আপনি জানলে আপনি মোটামুটি বেসিক যে একটা বিষয় আছে ক্যান্ডেল ওপেনিং আর ক্লোজিং প্রাইস নিয়ে, এই বিষয়টা আপনারা সমস্যা থাকার কথা না। কারণ এই ভিডিওটা আপনার শিক্ষামূলক একটা ভিডিও। কারণ আমি চাই যারা নতুন আছেন তারা বিষয়টা একদম শুরু থেকে একটু ভালোভাবে বিষয়গুলো জানেন। প্রতিটা বিষয় আপনি যাতে জানেন, জানলে আপনি পরে একটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে আমি ধরি, যখন এইখানে সে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, কারণ নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে দেখে তো রেড হবে, আর উপরে ক্লোজিং দিলে গ্রিন হবে। যখন সে এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে হালকা একটা বাইরে প্রেসারের চাপ থাকে, পরে দিন শেষে কিন্তু 2 ঘন্টা, এটা কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল, সরি, এখানে প্রতিটা ক্যান্ডেল আসে 1 ঘন্টা করে। মার্কেট কিন্তু এই পর্যন্ত আসে, মার্কেট যখন এই পর্যন্ত আসে কিন্তু এইখানে সে ক্লোজিংটা দেয়া দেয়। ক্যান্ডেল যখন এইখানে সে ক্লোজিং দেয় পরবর্তীতে তার ক্যান্ডেলটা ওপেনিং হতে হবে, কারণ 1 ঘন্টা টাইম তার শেষ। এইখানে কিন্তু সে পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যখন সে এইখানে ওপেনিংটা হয়, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত যায়। ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত যায়, এখানে প্রায় 1 ঘন্টা ডাটা আছে। এখানে মার্কেটে 1 ঘন্টা আপ ডাউন করছে, 1 ঘন্টা ডাটা আছে, কারণ এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে এটা। এখানে সে ক্লোজিং দেয়, পরবর্তীতে সে এইখানে কিন্তু আবার সে ওপেনিং হয়। ক্যান্ডেল যখন এখানে ওপেনিং তার হয়, কেন কিন্তু এই পর্যন্ত সে আসে। ক্যান্ডেল যদি সে এই পর্যন্ত আসে, পরবর্তীতে কিন্তু সে এইখানে এসে কিন্তু সে ক্লোজিংটা দেয়। ক্যান্ডেল যখন এইখানে সে ক্লোজিং দেয়,
কারণ তার তো 1 ঘন্টা পরে আরেকটা ক্যান্ডেল তার ওপেনিং হতে হবে। কারণ আরেকটা ক্যান্ডেল যখন এই জায়গায় ওপেনিং হয় হালকা এই পর্যন্ত আসে, দিন শেষে কিন্তু সে এইখানে ক্লোজিং দেয়। ক্যান্ডেল যদি সে এইখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, আরেকটা ক্যান্ডেল সে এই জায়গায় ওপেনিং হয়, এই জায়গায় ওপেনিং হয়ে হালকা ডাউনে আসে, দিন শেষে কিন্তু সে আবার আপে গিয়ে সে ক্লোজিংটা দেয়। এই জায়গায় কিন্তু সে ক্লোজিং এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা যায়, এই পর্যন্ত সে 1 ঘন্টার মাঝে এই পর্যন্তই যায়। পরে দিন শেষে যখন একটা সেলারের একটা চাপ থাকে, চাপের কারণে এখানে সে ক্লোজিংটা দেয়। যখন সে এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে কিন্তু সে ওপেনিং হয়। ক্যান্ডেল এইখানে যখন ওপেনিংটা হয়, পরবর্তী ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। যখন একটা বায়ারের প্রেসার চাপ থাকে এই পর্যন্ত যায়, দিন শেষে যখন 1 ঘন্টা টাইম শেষ হয়, এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসে, এই জন্য ক্যান্ডেলটা রেড হয়। এখানে ওপেনিং হয়, এখানে সে ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যখন এইখানে সে ক্লোজিংটা দেয়, কারণ আরেকটা ক্যান্ডেল তার ওপেনিং হতে হবে, পরবর্তীতে সে এইখানে ওপেনিং হয়। এখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এখানে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা যদি এইখানে সে ক্লোজিং দেয়, 1 ঘন্টার টাইম শেষে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। সে এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, এই পর্যন্ত যায়, পরে দিন শেষে রেডের একটা চাপ থাকে, মানে সেলারের একটা চাপ থাকে, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, সেলারের চাপে দিন শেষে সে এখানে ক্লোজিংটা দেয়। যখন এইখানে সে ক্লোজিং দেয় তখন একটা আপের একটা প্রেসার থাকে, পরবর্তীতে ক্যান্ডেলটা এই জায়গায় যখন ক্লোজিং দেয়, এইখানে কিন্তু সে ওপেনিং হয়। যদি সে এইখানে ওপেনিংটা দেয়, পরবর্তীতে কিন্তু একটা বাইরে একটা চাপ থাকে, প্রেসার থাকে, আবার 1 ঘন্টার মাঝে এখানে কিন্তু আবার নিচের দিকে আসে, ডাউনের একটা প্রেসার থাকে, দিন শেষে কিন্তু এইখানে সে ক্লোজিংটা দেয়। 1 ঘন্টার টাইম শেষ পর্যন্ত এখানে সে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিং হয়। এখানে যখন সে ওপেনিং হয়, হালকা নিচে আসে, এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে, পরে আপের একটা প্রেসারের কারণে ক্যান্ডেল এই পর্যন্ত যায়, এখানে সে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে আবার এইখানে একটা ক্লোজিং হয়, এইখানে যখন ক্লোজিংটা দেয় এখানে কিন্তু সে ওপেনিং হয়, ক্যান্ডেলটা এই পর্যন্ত ডাউনে আসে, আপে এই পর্যন্ত সে যায়, কিন্তু দিন শেষে 1 ঘন্টা টাইম শেষে সে এইখানে এসে ক্লোজিং দেয়। পরবর্তীতে আবার এখানে ক্যান্ডেল ওপেনিং হয়, বাইরের একটা প্রেসার, এইখানে সে ক্লোজিং দেয়। এইখানে যখন সে ক্লোজিং দেয়, আবার এইখানে সে ওপেনিং হয়, হালকা আপে যায়, এইখানে সে ক্লোজিংটা দেয়। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা লেভেল। এই যে উপরের যে একটা লেভেল আছে, এই যে লেভেলটা, এটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স একটা লেভেল। আর এই নিচের যে একটা লেভেল আছে, দেখেন এই যে নিচের যে একটা লেভেল আছে, এটা হলো সাপোর্ট লেভেল। কারণ এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে, আবার এখান থেকে সাপ্লাই আছে, কারণ এখান থেকে মার্কেটের সেল হয়েছে অনেক। সাপ্লাই মানে দাম কমে যাওয়া, এখানে যদি মার্কেটটা 10 টাকা থাকে, এইখানে যদি সে 5 টাকা হয়ে গেছে। আর ডিমান্ড মানে দাম বেড়ে যাওয়া, এইখানে যদি ক্যান্ডেলটা 10 টাকা থাকে, এইখানে সে 20 টাকা হয়ে গেছে, তাই মানে দাম বেড়ে গেছে। ডিমান্ড মানে দাম বেড়ে যাওয়া, আর সাপ্লাই মানে দাম কমে যাওয়া, কারণ এখান থেকে মানুষ সেল দিছে আর এখান থেকে মানুষ বাই করছে। ডিমান্ড এন্ড সাপ্লাই। আর উপর যে লেভেলটা, এটা হলো রেজিস্ট্যান্স একটা লেভেল, আর নিচের যে লেভেলটা, এটা হলো একটা সাপোর্ট লেভেল বা সাপ্লাই। এখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে গ্যাপটা দেখেন, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসছিল, এই দেখেন এই যে গ্যাপটা, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আসছিল, এই যে এখানে টাচ করে পরবর্তীতে মার্কেট কিন্তু গেছে, তাহলে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কিন্তু আবার টাচ করে মার্কেট নিচের দিকে আসছে। দেখেন মার্কেট এইখানে কিন্তু আপনার সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার এখানে অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লক, এবং এখানে আবার লিকুইডিটি সুইং আছে। কারণ আমি চাই আপনারা প্রতিটা বিষয়, কারণ এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ভাবে আপনার বেসিকটা, আমি চাই প্রতিটা বিষয় ছোট ছোট করে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি, কারণ আমি আপনাদের চার্টে দেখাবো, আমি আপনাদের যা দেখাবো সব চার্টে এনে দেখাবো, যাতে আপনি একদম চার্টে দেখতে পারেন, বিষয়টা আপনি শিখতেও পারেন। কারণ আমি চাই যে আপনি একটা জিনিস 10 মিনিট আপনি সময়টা দিলেন, এই 10 মিনিটে যাতে আপনি একটা জিনিস শিখতে পারেন। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে, কারণ মার্কেটে শেখাটা অনেক দরকার। আমি পরবর্তীতে 45 মিনিট টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।